বাসন্তী পূজার পৌরাণিক ব্যাখ্যা কি? চলুন বেঙ্গলি স্বাস্থ্য কথায় আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি পুষ্পেন্দু। বাসন্তী পূজা পৌরাণিক ব্যাখ্যা কি আজকের ভিডিওতে জানা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। বাসন্তী পূজা মূলত দেবী দুর্গার আরাধনার এক বিশেষ রূপ, যা চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী এবং দশমীতে অনুষ্ঠিত হয়। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী রামায়ণে উল্লেখ আছে যে শ্রী রামচন্দ্র রাবণ বধের আগে দেবী দুর্গার পূজা করেছিলেন। সাধারণত শরৎকালে দুর্গা পূজা হয়, তবে রামচন্দ্র সেই সময় দুর্গা পূজা করেছিলেন চৈত্র মাসে, যা পরিচিতি অকাল বোধন নামে। এই পূজাকেই বলা হয় বাসন্তী পূজা। এবং এই পূজা কবে থেকে কিভাবে প্রচলন হলো, চলুন সেই সম্বন্ধে কিছুটা জানা যাক। বাসন্তী পূজার উল্লেখ প্রথম পাওয়া যায় মার্কণ্ড পুরাণে, তবে এই পূজার সামাজিক প্রচলন শুরু হয় মূলত পাল এবং সেন যুগে 9 এবং 12শো শতকে। পরবর্তীকালে রাজা কংসনারায়ণ 16 শতকে এবং রাজা কৃষ্ণচন্দ্র 18শো শতকে এটি জনপ্রিয় করেন। বাঙালি সমাজে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশের কিছু অংশে বাসন্তী দুর্গাপূজা বিশেষ গুরুত্ব পায়। বর্তমানে এটি মূলত গ্রাম বাংলার পুজো হিসেবে পরিচিত, তবে অনেক শহরেও এটি পালিত হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি নতুন কোনো প্রশ্নের উত্তর জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটা পরের ভিডিওতে দেওয়ার জন্য।